বড় পর্দা আসলে আমি তো আসলে অফার বলতে আসছে, কিন্তু আমার কাছে হয়তো ক্যারেক্টারটা এরকম মনে হয় নাই, বা আমি হয়তো করার মতো আমি অত ওরকম হই নাই, এই জন্য হয়তো করা হয় নাই। ভাইয়ের কোশ্চেন তো আমার খুব ভয় লাগে, খুব অ্যাগ্রেসিভ কোশ্চেন। আমার কোনো স্বপ্ন নাই, একজন ভালো অভিনয় শিল্পী হওয়ার স্বপ্ন, তো ওইটা নিয়ে থাকতে চাই। অমি সহজ সরলকে ভীষণ ভালোবাসে। খুব কঠিন কিছু যেটা নাকি মাথার উপর দিয়ে যাবে তেমন কিছু সে ভালোবাসে না। ফিমেল ফোরে কিন্তু একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, ডিস্কো বাবু। সেটা আমাদের প্রত্যেকের খুব চেনা, খুব পরিচিত চরিত্র, কিন্তু আমরা মুখে কুলু পেটে থাকি, কিছুই বলি না। না না, অনেক আছে। আপনারা যারা দেখছেনই তো, যে একটু পরপরে আমার সিন, একটু পরপরে আমাদের সিন আর কি, আমিরের সিনগুলা বা আমাদের কম্বাইন সিনগুলা। তো দেখছেনই তো সব। ভাইয়ের কোশ্চেন তো আমার খুব ভয় লাগে, খুব অ্যাগ্রেসিভ কোশ্চেন। না ভাই, আমি আপনাদের পাভেল ছোট ভাই, কারো বন্ধু বা অভিনয় শিল্পী হিসেবে আমি সারা জীবন এভাবেই থাকতে চাই আর কি। আমার কোনো স্বপ্ন নাই, একজন ভালো অভিনয় শিল্পী হওয়ার স্বপ্ন, তো ওইটা নিয়ে থাকতে চাই। না না, অমিবের মাথা থেকে আসে, অমিবের মাথা থেকে আসে যে কিছু নেতা থাকে আর কি এলাকা ভিত্তিক, ফাপড়ে চলে, তো ফাপড়ের নেতাটা হচ্ছে আমি আর কি। তো ওইটাই আর কি। বড় পর্দা আসলে আমি তো আসলে অফার বলতে আসছে, কিন্তু আমার কাছে হয়তো ক্যারেক্টারটা এরকম মনে হয় নাই, বা আমি হয়তো করার মতো আমি অত ওরকম হই নাই, এই জন্য হয়তো করা হয় নাই। বাট ভাই যে প্রথম যে কথাটা বললেন, যে আসলে আমার ক্যারেক্টারটা আমি খুব এনজয় করি আর কি। ফিমেল যে সিরিজটা, ফিমেলের ক্যারেক্টারটা মুদি আনোয়ার বা পাতি নেতা আনোয়ার, যে আনোয়ারই হই, খুব এনজয় করি, মন খুলে অ্যাক্টিংটা করতে পারি আর কি। আমি ভাইয়াও খুব সাপোর্ট দেয়, উনি যে অ্যাক্টিং করে দেখা যায়, সবাই আমি মন খুলে অ্যাক্টিংটা করতে পারি। ভাই আমি যদি নাটক অভিনয় করি, সো আমার যদি মানে অমিবের সাথে যে কাজগুলো আমার মিরাকেলের পরে, ব্যাচেলার পয়েন্ট থেকে শুরু করে ব্যাচেলার ফুটবল থেকে শুরু করে যা যা দেখতে ফিমেল কিডনি, হ্যাঁ সবগুলোই খুব এক একটা ক্যারেক্টার কিন্তু এক এক রকম। এটা হয়তো আপনারা খেয়াল করে থাকবেন আর কি। আর আমি সাগরজান ভাইয়ের একটা কাজ করেছিলাম ভাঙ্গন নামে, ওইটা তো সম্পূর্ণ আমি নেগেটিভ ক্যারেক্টার প্লে করছি। আমি অনেক লিলু অ্যান্ড্রকম একটা ক্যারেক্টার প্লে করছি, এবং ঈদের কিছু কাজ আসবে, ওইটাতে আমি নেগেটিভ ক্যারেক্টার প্লে করার চেষ্টা করছি। আপনারা যদি দেখেন হয়তো বুঝবেন, দ্যাট ইজ নট অনলি কমেডি। আমি সব যদি অভিনয় করি, তো সব ধরনের অভিনয় করার চেষ্টা রাখি আর কি। আমি সবসময় অবজার্ভ করেছি যে অমি সহজ সরলকে ভীষণ ভালোবাসে। খুব কঠিন কিছু যেটা নাকি মাথার উপর দিয়ে যাবে তেমন কিছু সে ভালোবাসে না। মানুষটি হচ্ছে সহজ সরল। তো আমি নিজে ব্যক্তিগতভাবে সহজ সরল জিনিসকে খুব ভালোবাসি। আমি দাবি করি আমি খুব সহজ সরল, সেই জন্য আমার কাছে ফিমেল কোড খুব ভালো লেগেছে, আগেরগুলোও ভালো লেগেছে। আর সবচাইতে ভালো লেগেছে যেটা আমরা বলিষ্ঠভাবে প্রকাশ করতে পারি না, প্রতিবাদ করতে পারি না, ফিমেল ফোরে কিন্তু একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, ডিস্কো বাবু। সেটা আমাদের প্রত্যেকের খুব চেনা, খুব পরিচিত চরিত্র, কিন্তু আমরা মুখে কুলু পেটে থাকি, কিছুই বলি না। কিন্তু আমি কিন্তু সেই জিনিসটি দেখিয়েছে ফিমেল ফোরে। আপনারা কি বুঝতে পেরেছেন? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো অমি সব সময় নিজে সহজ সরল, এই জন্য একটা নিজে সহজ সরলভাবে গল্পটা বলে যায়। দিন দিন আমাদের জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে, আমাদের শিল্প সংস্কৃতি, সিনেমা, কবিতা, গান খুব কঠিন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হয় যে অমির গল্পগুলো যখন দেখি তখন বুঝতে পারি, ওই যে সহজ সরলকে ভালোবাসতে পারি, চিনতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।